আপনাকে যদি কোনো ব্যক্তি জাদু করে, মনে করেন জাদুটি অনেক বড় আকারে জাদু করছে আপনাকে, এর থেকে ভয়ঙ্কর জাদু আর হয় না। আপনি ডাক্তার কবিরাজের কাছে আপনি শেষ করছেন, আপনি এই জাদুটা নির্মূল কেউ করতে পারতেছে না। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসেন মিডিয়া। প্রতিদিনের মতো আজকেও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে, জাদু যত ভয়ঙ্কর হোক না কেন, জাদু যত ভয়ঙ্কর ভাবে আপনাকে ক্রাশ করুক না কেন, এটা আপনি নির্মূল করবেন কিভাবে। তো ভাই, আজকে সম্পূর্ণরূপে ভিন্নভাবে আমি আজকে আপনাদেরকে একটা চিকিৎসা শিখিয়ে দেব। আমি মনে করি এই রকম চিকিৎসা আমার মনে হয় আপনি কোথাও পান নাই। ইউটিউব পুরা ফেসবুক জুড়ে আপনি এই ভিডিও আপনি পাবেন না, আমি চ্যালেঞ্জ জানাইলাম। এটা তো অনেকেই জানেই না যে এইভাবে আবার জাদু কাটানো যায়। হ্যাঁ, আজকে এরকমই একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। পুরো ভিডিওতে বিস্তারিত আমি আলোচনা করব, শিখিয়ে দেব আপনি এই জাদুটা নিজে কিভাবে আপনি কাটাবেন। তো এটার জন্য কারো কাছে যাইতে হবে না। তো ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর কোরআনের চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। তো ভাই, আমি এর জন্যই বলছি, ভিডিওর শুরুতে বললাম যে আজকের ভিডিওটা একটু ভিন্নভাবে হবে। আজকের ভিডিওতে আলোচনা হবে একটু ভিন্ন আকারে। কারণ কি, আজকে সম্পূর্ণরূপে যে ভাই আজকে নতুন একটা পদ্ধতি আপনাদেরকে আজকে আমি বলে দেব, নতুন একটা আমল আজকে শিখিয়ে দেব, যেটা একমাত্র যারা প্রফেশনাল লেভেলের, একমাত্র যারা এক্সপার্ট, একমাত্র যারা কোয়ালিটিফুল চিকিৎসক, তারা ছাড়া এটা কারো দ্বারা সম্ভব না। এটা কেউ জানেও না যে এইভাবে এইটা দিয়ে আবার চিকিৎসা করা, একটা জাদু নির্মূল করা সম্ভব কিভাবে হয়। হ্যাঁ ভাই, আজকে এরকম একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি। আপনি জানেন, আমি আপনাদেরকে একটা কথা বলবো ভাই, আমি জানি আপনারা হয়তো আমার সিনিয়র পার্সন, অনেকেই আমার ভিডিওটা আপনারা দেখতেছেন। তো আমি যদি ভুল বলে থাকি, আমি যদি ভুল কোনো কিছু আপনাদের সামনে উপস্থাপনা করে থাকি, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যদি কোনো একটা কিছু ভুল আমল দিয়ে থাকি, অবশ্যই আমার ভিডিওর নিচে একটা কমেন্ট করে আমাকে বলবেন, আমি নিজেকে শুধরে নেওয়ার জন্য চেষ্টা করব। তো ভাই, আজকে আশা করছি আমার পুরো ভিডিওটা আপনি শুনবেন, জানবেন। অবশ্য এখান থেকে আপনি যদি এই সম্পর্কে না জানেন, তাহলে অবশ্য এখানে অনেক কিছু আপনি শিখতে পারবেন, জানতে পারবেন। এটা দিয়ে আপনি ভবিষ্যতে অনেক কিছু করতে পারবেন। কারণ কি, আমি জানি এই ভিডিওটা প্রত্যেকটা লোকের জন্য, প্রত্যেকটা ব্যক্তির জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ভাই, জাদুগ্রস্ত প্রেক্ষাপটে বর্তমান বাংলাদেশে, শুধু বাংলাদেশে না, ইন্ডিয়া বলেন বা বিভিন্ন দেশে বলেন, বর্তমান মানুষ জাদু এমন একটা জিনিস, এটা কিন্তু সবার মুখে মুখে হয়ে গেছে। কারণ কি, বর্তমান আপনার শত্রুপক্ষকে যখন আপনি ঘায়েল করতে পারবেন না, বিভিন্ন আইনি বা প্রক্রিয়া বা বিভিন্ন সাইড দিয়ে যখন সে দেখা যাচ্ছে আপনার থেকে শক্তিমত্তায় অনেক বেশি, তখন কিন্তু প্রায় লোকেই এই পদ্ধতিটা বেছে নিচ্ছে। সেটা হচ্ছে কি, একটা মানুষকে ব্ল্যাক ম্যাজিক করে থাকে ঘায়েল করা। কারণ কি, যদি আপনি ব্ল্যাক ম্যাজিক করেন, কিছু টাকার বিনিময়ে কিছু তান্ত্রিক আছে, ওই ব্যক্তিকে যে কোনো সময়ের জন্য দুর্বল করে দিতে পারে, লোককে অসুস্থ করে, এমনকি লোককে বান মেরে ফেলতেছে। কারণ কি, এই পদ্ধতিটা অনেকেই বেছে নিচ্ছে। তো আপনি আবার ভুল করে এই পদ্ধতি বেছে নিবেন না, কারণ এটা সম্পূর্ণরূপে হারাম। ইসলাম বলছে এটা সম্পূর্ণরূপে হারাম। জাদু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু জাদু করা হয়েছিল। তো যাই হোক, আমি আপনাদেরকে বলবো যে এই পদ্ধতিগুলো কোনো সময়ের জন্য আপনারা অবলম্বন করবেন না। আপনার যদি কেউ ক্ষতি করে, আপনি আল্লাহ তাআলার কাছে বিচার দিবেন, আল্লাহ তার বিচার করবে। আপনি নিজে কোনো সময়ের জন্য আপনি তাকে এমন কোনো কাজ করবেন না একজন ব্যক্তির জন্য, যেটা আপনার ঈমান আমল সবকিছু, দুনিয়া ও আখিরাত সবই যায়, আপনি পরবর্তীতে জাহান্নামের রাস্তায়, আপনি জাহান্নামের দিকে আপনি অগ্রসর হন। এই কাজ ভুল করে আপনি করবেন না। এটা আমার সতর্কতার জন্য আমি আপনাদেরকে বললাম। এখন দেখেন, আপনাকে যদি কেউ, কোনো ব্যক্তি আপনাকে জাদু করে, আপনি যদি এটা কোনোভাবে বুঝতে পারেন, আপনি আমার অসংখ্য ভিডিও বানানো আছে যে একটা ব্যক্তিকে জাদু করলে তার লক্ষণগুলো কি, কিভাবে বুঝবেন, আসলে কি কি লক্ষণগুলো দেখা দিলে আপনার এই জাদু আপনাকে কেউ করেছে, আপনি এটা বুঝতে পারবেন। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমার অসংখ্য ভিডিও তৈরি করা আছে। তো ভাই দেখেন, সেক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে যে আমলটা শিখিয়ে দেব, এই আমলটা আপনি করবেন। এই আমলটা আপনি করবেন, এই আমলটা থাকবে আপনার 7 দিনের জন্য। এই আমলটা আপনি আপনার বাসায় বসেই কিন্তু আপনারা করতে পারবেন। কিন্তু এই আমলটা যে ব্যক্তি করবেন, অবশ্যই ওই ব্যক্তিকে ঈমান ও ইয়াকিনওয়ালা হতে হবে, তাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, তাকে খুব হিকমতের সহিত এই আমলটা করতে হবে, ঈমানের সহিত এই আমলটা করতে হবে। তাহলে অবশ্যই আমি বিশ্বাস করি
যে এই জাদুটা যত ভয়ঙ্কর হোক না কেন, যত বড় হোক না কেন, এই জাদু নির্মূল করা সম্ভব, একেবারেই সম্ভব। কারণ কি ভাই দেখেন, আপনার বিশ্বাস যত হাই লেভেলের হবে, আপনার বিশ্বাস যত মনে করেন উঁচু হবে, আপনার বিশ্বাসটা যত 100% হবে, আপনার যদি 100% থেকে কম হয়, তাহলে বোঝা যাবে আপনার ইমানে ঘাটতি আছে। কারণ কি, একটা জিনিস, কোরআনের প্রতি আপনি বিশ্বাস হারাবেন তো আপনি মুনাফিক হয়ে গেলেন। এই জিনিসটা আপনি মাথায় রাখবেন ভাই। একটা জিনিস কি জানেন, সারা পৃথিবীতে যত রোগ আছে, যত চিকিৎসা পদ্ধতি আছে, যে চিকিৎসা আপনার যে রোগের সমাধান করতে পারবে না, ওখানে কোরআনই একমাত্র সমাধান। আপনি যদি এটা মানেন, তাহলে অবশ্যই আমি যে আমলটা শিখিয়ে দেব, এই আমলটা আপনি করবেন। অবশ্যই আপনি যত বড় জাদুগ্রস্ত ব্যক্তি হোক না কেন, হন না কেন, আপনাকে যত বড় জাদু আপনাকে আক্রমণ করুক না কেন, অবশ্যই আপনি এটার সমাধান আপনি পাবেন, অবশ্যই ইনশা আল্লাহ। কিন্তু সবসময়ের জন্য বিশ্বাস রাখবেন যে আল্লাহ তাআলা আমাকে এই রোগ থেকে মুক্তি দিবে, এই জাদু থেকে আমাকে মুক্তি দিবে। এই জিনিসটা, এই বিশ্বাসটা, এই আত্মবিশ্বাসটা নিয়ে কিন্তু আপনাকে আমলটা করতে হবে। তো আসুন, এখন আমি আপনাদেরকে আমলটা শিখিয়ে দিচ্ছি। এতক্ষণ ধরে আমার যে লেকচার গুলো শুনলেন, এতক্ষণ ধরে আমার কথাগুলো শুনলেন, এখন আপনি জাদুটা আসলে কিভাবে নির্মূল করবেন। তো ভাই, জাদু নির্মূল করার আগে আপনার যে কাজটা থাকবে, সর্বপ্রথম আপনি প্রথমে যখন শুরু করবেন, এটা হলো 7 দিনের আমল। 7 দিন আপনাকে এই কাজটা করতে হবে, 7 দিন মনে রাখবেন। 7 দিনে আপনাকে একই টাইমে এই কাজটা করতে হবে। এটা হচ্ছে আপনার ফজরের নামাজের পর। ফজরের নামাজের পর যখন সূর্য উঠতেছে, ঠিক এই সময় কিন্তু আপনাকে এই আমলটা করতে হবে 7 দিন। 7 দিন যখন সূর্য উঠতেছে, ঠিক এরকম এইরকম সময় আপনাকে এই আমলটা করতে হবে। আপনি প্রথমে যে কাজটা করবেন, একটা গ্লাস নেবেন, এরকম একটা গ্লাস নেবেন। একটা গ্লাস নেওয়ার পরে এই গ্লাসে আপনি যে জিনিসটা নেবেন, এটা কোনো পানি না, এই গ্লাসে নিতে হবে 1 গ্লাস দুধ। 1 গ্লাস দুধ বা এতটুকু দুধ, এক গ্লাসের পরিমাণে একটু কম নেবেন, দুধ নেবেন। এই দুধটা নেওয়ার পরে আপনি অবশ্য আমলটা করার আগে আপনি অজু করে নেবেন। আশা করি আপনি আগে অজু করে নেবেন। অজু করার পরে, বা আপনি যদি চান ফজরের নামাজের পরেই করেন, আরো বেটার, কোনো সমস্যা না। আপনি ফজরের নামাজের পরে আপনি যে অজু দিয়ে আপনি ফজরের নামাজ পড়বেন, ওই অজুতে যেন আপনি আমলটা করেন, আমি চাবো এটাই, তাহলে সব থেকে বেটার হবে। আপনি ফজরের নামাজের পরে আমলটা করবেন, এটা হলো সব থেকে বেটার, আমি মনে করি এটা সব থেকে ভালো সময়। আপনি চাইলে একটু পরে করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে নামাজের পরে আমলটা করা নিয়ম বা উত্তম। এখন আপনি গ্লাসে যখন আপনি দুধ নেবেন, নেওয়ার পরে আপনি যে আমলটা করবেন, আমলটা আমি আপনাদেরকে আয়াতটা বলে দিচ্ছি। আপনি দুধ নেওয়ার পরে মুখটা একবারে কাছে নেবেন, এইভাবে, মানে গ্লাসটা একবারে মুখের কাছে নেবেন, একবারে গ্লাসটা মুখের কাছে নেবেন, এরকম নেওয়ার পরে আপনি কিন্তু এই আয়াতটা পাঠ করবেন, তেলাওয়াতটা আপনি করবেন, এই আয়াতটা আপনি তেলাওয়াত করবেন। আয়াতটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, অকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শাইতান, অকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শাইতান, অকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শাইতান, ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন, ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন, ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। ভাই, আপনাদের বুঝানোর স্বার্থে আয়াতটা আমি কয়েকবার পাঠ করছি। যখন আপনি এই আয়াতটা পাঠ করবেন, করার সময় অবশ্যই আপনি গ্লাসটা একবারে মুখের কাছে রাখবেন। যখন আপনি আয়াতটা তেলাওয়াত করবেন, করার সময় অবশ্য আপনি আপনার মুখ এবং আপনার গ্লাস একসাথে এরকম লাগালাগি থাকবে। আপনি আয়াতটা পাঠ করবেন আর ফু দিবেন, 7 বার পাঠ করবেন। একবার করে আয়াতটা শেষ করবেন, করার পরে একটা ফু দিবেন, দ্বিতীয়বার আবার শেষ করবেন, আবার ফু দিবেন, তৃতীয়বার আবার পাঠ করবেন, আবার ফু দিবেন। এভাবে আয়াতটা আপনি 7 বার পাঠ করবেন, 7টা ফু দিবেন। দেওয়ার পরে পুরা দুধটা যখন আপনি রেডি হয়ে গেল, এক কথা রেডি হওয়ার পরে অবশ্য এটা আপনি বিসমিল্লাহ সহকারে 3 ঢোকে খাবেন। দুধটা আপনি 3 ঢোকে খাবেন, 3 ঢোকে খাবেন। ঠিক এইভাবে আপনি 1 সপ্তাহ ফজরের নামাজের পর এই আমলটা আপনি করবেন। ফজরের নামাজের পর আপনি শুধু দুধ দিয়ে আপনি যখন এই আয়াতটা পাঠ করবেন, এই আয়াতটা পাঠ করে আপনি দুধটা খেয়ে নেবেন 3 ঢোকে বিসমিল্লাহ সহকারে। তো ভাই, জাদু যত শক্তিশালী, যত বড় জাদু হোক না কেন, আপনার 1 সপ্তাহের ভিতরে ওই জাদু নির্মূল হবেই ইনশাআল্লাহ। আপনি বিশ্বাসটা ভিতরে রাখবেন ভাই, জাদু যত ভয়ঙ্কর হোক না কেন,
আপনি তাওয়াক্কাল তো আল্লাহ, আপনি আল্লাহ তাআলার প্রতি আপনি বিশ্বাস রাখেন, অবশ্যই আপনার এই জাদু নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভাই আমার ভিডিওটা এতটুকুই ছিল। আমি আপনাদেরকে অবশ্য আমি জানি না কতটুকু আমি আপনাদেরকে শিখিয়ে দিতে পারছি বা কতটুকু আমি আপনাদেরকে দিতে পারছি ভিডিওর মাধ্যমে, কষ্ট করে আমার ভিডিওটা আপনি দেখছেন। তো ভাই আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে বা আপনার যদি উপকারে আসে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর একটা নিচে কমেন্ট করে যাবেন। তো ভাই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।